আসসালামু আলাইকুম। গল্পের নাম বোঝার জন্য কেউ নেই, তো চলো গল্প শুরু করা যাক। শহরের ভিড়ের মাঝে ক্ষুদ্র এক ছোট্ট ছেলের কাহিনী। ছেলেটির নাম ছিল আদি। প্রতিদিন সকালে এই রুটিন ভাঙা অ্যালার্ম, আদা ঘুম, চোখ আর বুকের ভেতরে জমে থাকা অদ্ভুত একবার আয়নায় তাকালো সে নিজেকেই চিনতে পারে না। মুখে হাসি থাকলেও চোখ দুটো যেন সবসময় ভিজে, আমাকে কেউ বুঝবে না। আদি সবার আগেই সবার শেষেই, কাজে কোনো ভুল হলো দোষ তার, আর কাজ ভালো হলে কৃতজ্ঞতা অন্যর। কেউ কখনো জিজ্ঞেস করেনি তাই ঠিক আছিস তো, বন্ধুদের আড্ডা থেকে কিন্তু কথা বলে না, কারণ সে জানে কথা বললে সবাই শুনবে, কিন্তু আমার কথা কেউ শুনবে না। আদি বাড়ি ফিরে এসে ঘরটা আরও বেশি নীরব হয়ে ওঠে। তখন সে মোবাইল স্ক্রিনে তাকিয়ে, কিন্তু কাউকে কল দেওয়ার সাহস হলো না, কারণ সে আগেই চেষ্টা করেছে। আমি ভালো না, আমি ভালো নেই। উত্তর এসেছে, সবাই তো ভালো নেই ভাই, মানিয়ে নেয়। সবাই তো ভালো হলে আর হবে না। হঠাৎ বৃষ্টি নামলো, সবাই ছুটে আশ্রয় নিল, কিন্তু আদি দাঁড়িয়ে বৃষ্টির পানিতে ভিজতে শুরু করলো। ভিজে গেল চুল, কিন্তু সবচেয়ে ভিজে গেল চোখ। বৃষ্টির ভিজতেই অশ্রু জড়াতে শুরু করলো। বৃষ্টির পানি আর চোখের পানি এক হয়ে গেল, কিন্তু মানুষ বুঝলো না আদিকে। সে রাতে সে ডায়েরি খুলে লিখলো, আজ আমার কাউকে বোঝাতে পারলাম না, আমি খুব ক্লান্ত। শুধু শরীর নয়, মনটাও খুব ক্লান্ত। দিন যায়, মাস যায়, আদি আগের মতোই হাসে। সেই হাসিতে আর তার আনন্দ নাই, কিন্তু ভেতরে ভেতরে সে নিজেকে হারিয়ে ফেলেছে। একদিন অফিসে নতুন একজন এলো, তার নাম রাফি। ছোটোখাটো, চুপচাপ, কিন্তু চোখে গভীরতা। একদিন লাঞ্চের সময় হঠাৎ বলল, চোখটা কেমন যেন কেঁদে। এই কথাটা শুনে আদি চমকে উঠল। বছরের পর বছর কেউ তার চোখের ভাষা পড়ার চেষ্টা করলো না, আর একদিনে সেই রাফি তার মৃদু হাসা, তার চোখের পানে তাকিয়ে সব কিছু বুঝে ফেলল। পরের দিন আবির আবারও বলল, সবাই কথা বলে কিন্তু সবাই শোনে না, আপনি চাইলে আমি শুনতে পারি। সেই দিনই আদি বুঝলো, সবাই বোঝে না ঠিকই, কিন্তু কেউ কি বোঝার চেষ্টা করে না। তখন আবির বলল, সবাই সব কিছু বুঝতে পারে না, আর সেটাই ছিল আদির জীবনের সবচেয়ে বড় ওষুধ। একদিন আদি ডায়েরিতে লিখলো, বোঝার জন্য সবাই লাগে না, একজন হলেই যথেষ্ট। আদি জীবনের সমস্যা আছে, আজও কষ্ট আছে, কিন্তু এখন সে জানে। আর যদি আজও তুমি এই গল্পটা শুনে থাকো আর মনে হয় আমাকে কেউ বোঝে না, তাহলে এই কথাটা মনে রেখো, তুমি অদৃশ্য নও, তোমার অনুভূতিগুলো সত্যি। আর একদিন কেউ না কেউ ঠিকই তোমাকে পরিষ্কারভাবে বুঝে যাবে। তখন তাদের এক বিশাল যুদ্ধের লড়াই শুরু হলো, যেখানে বোঝা শুরু হয় কিন্তু লড়াই শেষ হয় না। আদি ভাবেনি শুধু কেউ শুনলে এতটা হালকা লাগতে পারে। আবিরের সঙ্গে একটা কথা বলার পর তার বুকের ভেতরে চাপটা যেন একটু হালকা হালকা কমছিল, কিন্তু জীবনের সমস্যা তো আর কমবে না। সে পরের দিন আবারও অফিসে বসলো, টিফিন কাগজ ছেড়ে দিয়ে বলল, এই কাগজটা তোমার দায়িত্ব, কালকের মধ্যে শেষ চাই। আদির বস বলল। আদি রাতে বাড়ি ফিরে এসে ডায়েরিতে আবারও লিখলো, কলমটা থেমে গেল, চলছিল, কিন্তু আদিকে তার অফিসের সবাই নিচু চোখে দেখত। আদি তা বুঝতে পারতো, সবাই ভাবে আমি পারবো, কিন্তু কেউ বোঝো না আমি আর পারছি না। হঠাৎ ফোনে একটা মেসেজ এলো আবিরের,
স্ক্রিনের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, তারপর ধীরে ধীরে লিখলো, ঠিকই নেই কিন্তু থাকলে ভাবে। আবির শুধু একটা উত্তর পাঠালো, একটু সময় পেলে কথা বলবো। সেই রাতে তার অনেকক্ষণ কথা হলো আর আবিরের সঙ্গে। অভিযোগ নেই, দোষারোপ নেই, শুধু জমে থাকা কষ্ট, জমে থাকা শক্ত মন। আদি বলল, সবাই ভাবে আমি শক্ত, কিন্তু কেউ জানে না শক্ত হতে আমি কতটা ভেঙে গেছি। আবির, শক্ত মানুষ মনে কাঁদে না, এটা ভুল। শক্ত মানুষ কাঁদে কিন্তু থামে না। এই কথাটা আদি মন থেকে গেঁথে গেল। পরের দিন অফিসে আদি চলে গেল, তারপর বস আবারও চেঁচালো আদির ওপরে। সময় আদি হাত কাঁপতে লাগলো, চোখে ঝাপসা দেখতে শুরু করলো। তার জীবনের খুবই আজ কি ব্যথা পেয়েছে তার নিজের সাথে। তখন সে চেয়ারে ছেড়ে উঠে বাইরে বেরিয়ে গেল, বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলল, তুই মানুষ না মেশিন না। এই প্রথম যে নিজেকে বোঝানোর চেষ্টা করলো। সেই দিন সে বসের কাজের গিয়ে শান্ত গলায় বলল, এই কাজটা একা করা সম্ভব নয়। আমি চেষ্টা করেছি কিন্তু আমাকে সময়ের দরকার। বস অবাক হলো। আদি আগে কখনো ভাবেনি, কথা বলেনি, কিছু বলে বস ফাইলটা নিয়ে নিল। আদি জানে না এত তার লাভ হলো না ক্ষতি হলো। সে জানে আমাকে এই চাকরিটা করতেই হবে, আমার স্বপ্ন পূরণ করতে হবে। আজ নিজেকে একটু বুঝতে শিখলাম। আবির উত্তর দিল, এটাই সবচেয়ে বড় জয়। ডায়েরিতে শেষ পাতায় রাহুল লিখল, আদি লিখল, সবাই আমাকে বোঝে না, তাতে কি যায় আসে। আমি যদি নিজেকে বুঝতে শিখি তাহলে আমি হারাবো না। আজ আদি একা, আজ লড়াই আছে, কিন্তু এখানে সে জানে বোঝার জন্য কেউ থাকলেও নিজেকে বোঝা শেখালে বেঁচে থাকা সহজ হয়। তাই জীবনে কখনো নিজেকে ভালোবাসবেন, কখনো নিজেকে একা ভাববেন না। খোদা হাফেজ।